আল্লু অর্জুনের পুষ্পা মুভিটি তো আমরা সকলেই দেখেছি, কিন্তু বিশ্বাস করবেন এই ঘটনাটি কোনো কাল্পনিক নয়, বরং এক রিয়েল লাইফ পুষ্পার জীবনী, যার নাম হলো পুষে মুনুস্বামী বীরাপ্পান। প্রায় 10,000 কেজি লালচন্দন পাচার, 2000টিরও বেশি হাতিকে হত্যা ও প্রায় 190 জন মানুষকে হত্যার মতো তানাশাহি ডাকাত ছিল বীরাপ্পান। তার একটার পর একটা কর্মকাণ্ড পুলিশকে নাকে নিঃশ্বাসে করে রেখেছিল। তাকে ধরার পেছনে প্রায় 220 কোটি টাকা খরচ করে ফেলেছিল ভারত সরকার। অবশেষে সরকার ঘোষণা করতে বাধ্য হয় যে বীরাপ্পানকে যে জীবিত অথবা মৃত অবস্থায় সরকারের হাতে তুলে দেবে তাকে 4 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। বীরাপ্পানের লাইফ স্টোরিকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল আল্লু অর্জুনের পুষ্পা মুভিটি। তাহলে দেরি কিসের, আসুন আজকে জানা যাক রিয়েল লাইফ পুষ্পা অর্থাৎ বীরাপ্পানের লাইফ স্টোরি নিয়ে। নমস্কার, আমি শেখ শামিমুল আর আজকে আপনাদের শোনাবো দক্ষিণ ভারতের রিয়েল ওয়াইল্ড ফায়ারের গল্প। প্রায় 40 বছর ধরে দক্ষিণ ভারতের জঙ্গলে রাজ করেছিল বীরাপ্পান। 10,000 কেজি লালচন্দন চুরি ও প্রায় 2000টিরও বেশি হাতিকে হত্যা করে তাদের দাঁত চোরা বাজারে সাপ্লাই করা ও বহু পুলিশ অফিসারকে হত্যার মতো কাজ করেছিল বীরাপ্পান। पुष्पा मूवीते अल्लू अर्जुन जेमन बोलतो मैं झुकेगा नहीं साला, पुष्पा नाम सुन के फ्लावर सुनते क्या फायर है मैं आए कि नहीं। ঠিক তেমনি বীরাপ্পানও কারোর কাছে ঝুঁকতো না। তার একটার পর একটা কর্মকাণ্ড পুলিশকে নাকে নিঃশ্বাসে করে তুলেছিল। তাকে ধরতে প্রায় 220 কোটি টাকা খরচ করে ফেলে ভারত সরকার। শেষ পর্যন্ত তামিলনাড়ু ও কর্ণাটক সরকার ঘোষণা করতে বাধ্য হয়েছিল যে বীরাপ্পানকে যে জীবিত অথবা মৃত অবস্থায় সরকারের হাতে তুলে দেবে তাকে 4 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু তারপর কি হলো বলুন তো? আসুন তবে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। 1952 সালের 18 জানুয়ারি কর্ণাটকের গন্ডুলি গ্রামে এক অতি দরিদ্র পরিবারে জন্ম হয় বীরাপ্পানের। ছোটবেলা থেকেই সে দেখে এসেছে দারিদ্রতা, বনকর্মীদের অত্যাচার আর প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা। আর এই কঠোর পরিবেশই তার মনে তৈরি করেছিল রাগ ও প্রতিশোধের ক্ষোভ। মাত্র 10 বছর বয়স থেকেই বীরাপ্পান তার কাকার সাথে হাতির দাঁত পাচারের কাজে যোগ দেয়। বনকর্মীরা তাকে ধরতে গেলে প্রথমবার সে হত্যা করে এক ফরেস্ট অফিসারকে। এটাই ছিল তার অপরাধ জগতের প্রথম এন্ট্রি। তারপর ধীরে ধীরে সে গড়ে তোলে নিজস্ব বাহিনী, যারা তাকে আন্না বলে ডাকত। লালচন্দন পাচার, হাতির দাঁত পাচার, অপহরণ ও খুন এগুলি যেন তার পেশা হয়ে উঠেছিল। আস্তে আস্তে তার ক্ষোভ এতটাই বেড়ে যেতে লাগে যে ভারতের 2 রাজ্যের সরকার অর্থাৎ তামিলনাড়ু ও কর্ণাটক সরকার মিলেও তাকে ধরতে পারেনি বহু বছর ধরে। প্রায় 10,000টিরও বেশি পুলিশ নিয়োগ করা হয়েছিল শুধুমাত্র বীরাপ্পানকে খুঁজে বের করার জন্য। কিন্তু এদিকে বীরাপ্পানও কোনো কাঁচা খিলাড়ি ছিল না। তোখর বুদ্ধি, জঙ্গলে অদৃশ্য হয়ে যাওয়া, ট্র্যাকিং কুকুরকে ভুল রাস্তা দেওয়া, গৃহভিত্তিক গুপ্তচর দল ও পুরো জঙ্গলটাই যেন তার বাড়ি হয়ে উঠেছিল। 1997 সালে সে অপহরণ করে বিখ্যাত কন্নড় চলচ্চিত্র অভিনেতা ডক্টর রাজকুমারকে। সেই সময় তার আতঙ্কে পুরো দেশ যেন কেঁপে উঠেছিল। পেশায় ডাকাত হলেও বীরাপ্পানের মানসিকতা কিন্তু খারাপ ছিল না। সরকারের কাছে তার একটাই দাবি ছিল, আদিবাসীদের অধিকার ফিরিয়ে দিতে হবে ও অতিরিক্ত বনকর্মীদের অত্যাচার বন্ধ করতে হবে। কিন্তু এই চক্করে পড়েই তাকে তার রাজস্ব হারাতে হয়। 2008 সালের 18 অক্টোবর একটি শান্তি আলোচনার ফাঁদে ফেলে তাকে বের করে আনতে সফল হয় STF অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স। আর তাদের এনকাউন্টারের গুলিতে শেষ পর্যন্ত নিভে যায় দক্ষিণ ভারতের রিয়েল ওয়াইল্ড ফায়ার বীরাপ্পানের রাজত্ব। বীরাপ্পানের লাইফ স্টোরিটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।